সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কুষ্টিয়া চুয়াডাঙ্গা রাস্তার হালসা ও আবদামর মাঠে কিভাবে মৌমাছি দ্বারা সরিষা ফুল হতে মধু সংগ্রহ করা হয়। কথা বলবো মধু চাষী সুদূর দিনাজপুর হতে আগত সাইদুল ইসলামের ছেলে রমজান আলীর সাথে। এই এই এই- এই ব্যাপারে যে যে কথা বললে যে আসলে কৃষকরা অনেক সময় বাধা দেয়, এই মর্মে তোমরা যে এলাকা আসো এই এলাকায় কৃষি অফিসারের সাথে কথা হয়? হ্যাঁ, কথা হয়। কথা হয়, তারা কি পরামর্শ দেয়? তারা লোকজনদের বোঝায় যে মৌমাছির জন্য সরিষার অনেক উপকারিতা আছে। এরকম ভাবে। হ্যাঁ, এটা তুমি মনে করছো যে এই ব্যবসা করে লাভ, মানে একদম স্বাবলম্বী হওয়া অসম্ভব? স্বাবলম্বী হওয়া সম্ভব, কিন্তু আবহাওয়ার কারণে অনেক সময় লস খেতে হয়। সারা বছরই কি তোমরা এই চাষটা করে থাকো? হ্যাঁ, সারা বছরই আমরা এই চাষ করে আনুমানিক থাকি। মাসে কেমন হয়? আনুমানিক লসের হারটা একটু বেশি হয়। লসের হারই বেশি হয়। হ্যাঁ, আসলে এই লসটা কোন কোন সময় এই লসটা আসে? এই 6 মাস ধরে এই লসের হারটা চলে আমাদের। কারণ এই মৌমাছি তো তোমাদের আলাদাভাবে কোনো খাদ্য দেওয়া লাগে না। আলাদাভাবে খাদ্য দেওয়ার লাগে 6 মাস। 6 মাস সে খাদ্যটা কিভাবে, কি খাদ্য দেওয়া লাগে এদেরকে? এদেরকে চিনি গুলাই খাওয়াইতে হয়। চিনিগুলাই খাওয়ানো, না হলে এবার সমস্যা হয় না। হ্যাঁ, আচ্ছা, এই যে এই ক্ষেত্রে যে তোমরা যে মনে করো যে একজন নতুন চাষি, একজন এই চাষ করতে ইচ্ছুক, তাদেরকে তোমরা কিভাবে পরামর্শ দাও? তাদেরকে আমরা সাধারণত পরামর্শ দেই আমাদের সঙ্গে কমপক্ষে 1 বছর থেকে ভালোভাবে জেনে এই ইয়াতে আসার জন্য। তাহলে এই বক্স বা মাছি সে কিভাবে সংগ্রহ করবে? আমাদের মতো খামারিদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। সংগ্রহ করতে এই 6 মাস ধরে এই লসের হারটা চলে আমাদের। কারণ এই আমাকে হচ্ছে আমার বাড়ি চুয়াডাঙ্গা জেলা। হ্যাঁ, ভালো আছেন আপনি? ভালো আছে ভাইয়া। আপনি কি মধু কিনতে আসছেন? জি, মধু কিনতে আসছি। মধু কি এর আগে আপনি কিনেছেন এখান থেকে? আমি এর আগে এখান থেকে কিনিনি, তবে একটু খাইছি। আচ্ছা, আপনার বাসায় কোথায়? বাসায় তো এই হজরত পাড়ায়, যে এই পাড়ার ভিতরে। কোন ইউনিয়ন এটা? এটা পাটিকাবাড়ি ইউনিয়ন। পাটিকাবাড়ি ইউনিয়ন, হ্যাঁ? জি। আপনারা কি মধুটা কি খুব ভালো মানসম্মত মনে করেন? এখন সবাইকে দেখি কিনতে, অনেকে গাড়ি ঠেকা ঠেকাই দেখি নিয়ে যায়, সেই যে দেখা যাচ্ছে আমরা কিনে খাই। আচ্ছা, ধন্যবাদ। আমি আসলাম, মনে করলাম একটু মুদি কিনা যায় নাকি, সেজন্য আসলাম এখানে। মধু কিনা এখানে কিনা তো আমি বেনাপুর গায়ে কিনছিলাম, তো মধুটা মোটামুটি ভালোই হয়েছিল। মধু ভালো হয়েছে। হ্যাঁ, এই আর কি। জি, আমি ওরকমই আপনাদের দেখি এখানে দাঁড়াইলাম যে দেখি মধু সংগ্রহ করা যায় কিনা, যার জন্য এখানে আসলাম। মধু এই না, এর আগে কখনো আসি নাই। আসেন। আপনার নামটা কি যেন? আমার মধু খাওয়ার অভ্যাস আছে, মধু আমরা কিনে খাই। ধন্যবাদ। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? আমার নাম হাবিব। এই যে আপনি যে আমরা দেখছি যে এখানে মধু চাষ হচ্ছে বা সত্যি মধু মাঝখানে, এখানে যে আপনি আসলেন কি মনে করে আসছেন? আমি সকালে কুষ্টিয়া যাওয়ার পথে দেখি যে এই মধু এখানে হলো, এরা হলো ইয়ে করছে। তা আমি যাওয়ার পথে মনে করলাম নিয়ে যাবো, তো আসার সময় জায়গা ছিল না, তো আমি আবার লোকও ছিল না এখানে। আসার পথে দেখি যে মধু নেওয়ার জন্য আমি আসছি। মধুটা আপনি সারা বছরই খান নাকি শীতে? না, আমি এলো সারা বছরই খাওয়া লাগে। সারা বছর? জি, মানে আপনি মধু খেতে আপনি ভালো লাগে। জি।